পুস্তকে কি থাকবে কি থাকবে না, কি লেখা হবে না, যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করিতেই তারা অন্তর্ভুক্ত করে। টিয়ার গ্যাস ছিল, স্টুডেন্টরা কাঁদতে কাঁদতে চোখ খুলতে পারছিল না। তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তারাই দেখলাম গতকাল রাতে আমাদের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যে লেখা যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সেই লেখাটাও তারা মুছে ফেলতে চায়। আমরা জানতে চাই যে জায়গা থেকে টেক্সট বুকে এই গ্রাফিতি যুক্ত করা হলো, যেখানে মূল এসেন্স ছিল একটি গাছ, সেখানে যে পাতাগুলো ছিল সে পাতাগুলো এক একটা বাংলাদেশের বহুত্ববাদের প্রতীক, এক একটা বাংলাদেশের বৈচিত্র্য প্রতীক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এবং অন্যান্য যারা আছে ট্রান্সজেন্ডার থেকে দলিত থেকে সকালে এই দেশকে সমৃদ্ধ করেছে। এই গণ অভ্যুত্থানে আমি বিশ্বাস করি যতটা বাঙালির, ততটাই আদিবাসী, ততটাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের, ট্রান্সজেন্ডারদের। টিয়ার গ্যাস ছিল, স্টুডেন্টরা কাঁদতে কাঁদতে চোখ খুলতে পারছিল না। আমরা দোকান থেকে সে পেস্ট কিনে এনে স্টুডেন্টদেরকে দিয়েছি, কিন্তু যখনই সরকার তৈরি হলো সকলকে অস্বীকার করলো। অস্বীকার না হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সংগঠন কাজ করছে, তাদের কাছে মাথা নত করছে। সরকার প্রথম জবাব দিবে কেন পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি উঠানো হলো। এই প্রশ্নের জবাব সরকারকে কতদিনের মধ্যে দিতে হবে, আমি এই সমাবেশ থেকে সেই ঘোষণা চাই। আমরা কি দেশের নাগরিক না? একটু করে বলতে হয় সংবিধানের কথা। আদিবাসীর শব্দ সংবিধানে নাই। সংবিধান কি হয়েছে? সংবিধানে কয়টা শব্দ লেখা আছে? বড়জোর 1 লক্ষ শব্দ। আমরা কয়টা শব্দ দিয়ে আমরা কথা বলি? আমরা 5 লক্ষ শব্দের কথা বলি। সব শব্দ কি সংবিধানে লেখা থাকতে হবে? আর আদিবাসী দাবি করলে তকমা দেওয়া হচ্ছে আমরা বিচ্ছিন্নতাবাদী। যেখানে আমরা সংবিধানে আদিবাসী হিসেবে অন্তর্ভুক্ত হতে চাচ্ছি, তাহলে আমরা কেমনে বিচ্ছিন্নতাবাদী হলাম? আমরা তো বিচ্ছিন্নতাবাদী নই, আমরা অন্তর্ভুক্তিবাদী। এই দাবি আমি জানাই। একটি জাতি যখন একটি স্বাধীন দেশে তার নিজের ইচ্ছা মতো, নিজের প্রকৃতির মতো চলাফেরা করতে না পারবে, খেলতে না পারবে, তখনই তো দেখা যায় অগণতান্ত্রিক আন্দোলন দানা বেঁধে উঠতেছে। পার্বত্য চট্টগ্রামে যে একটা ঘুমন্ত বাঘ আছে সবাই তো জানেন। দীর্ঘ কত বছর আন্দোলন সংগ্রাম হয়েছিল, এরপরে সরকার চুক্তি করলো, এই পার্বত্য চুক্তিকে আইনের দোহাই দিয়ে হ্যাং করে রাখা হয়েছে। আমরা অচিরেই, আর এই ইন্টিম গভর্নমেন্ট বক্তব্য দিচ্ছে এটা ন্যাশনাল ইস্যু। এই ইন্টিম গভর্নমেন্টের পার্বত্য চুক্তি ব্যাপারে তাদের পড়ার কিছু নাই। তাহলে আমার প্রশ্ন, রাষ্ট্রীয় দায়িত্ব নিছেন কেন? এনজিও মার্কা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না। আমরা আপনাদের প্রশাসনে আমরা সন্দেহান। আপনারা কি চান? আমাদেরকে জাতিগত পরিচয়টা কেন আপনারা আদিবাসী বলবেন না? পুস্তকে কি থাকবে কি থাকবে না, কি লেখা হবে না, যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করিতেই তারা অন্তর্ভুক্ত করে। যে গ্রাফিটি দিয়েছে সেটা চিন্তা ভাবনা করিতেই দিয়েছে। আর হুট করে একটা দুই পর একটা সংগঠন জালো জালো করে গেল, তারা বাদ দিল। তাহলে আমরা এভাবে যাই জালো জালো করে অন্তর্ভুক্ত করতে হবে। তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তারাই দেখলাম গতকাল রাতে আমাদের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যে লেখা যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সেই লেখাটাও তারা মুছে ফেলতে চায়। আপনারা রং দিয়ে লেখা মুছে দিতে পারেন, কিন্তু আদিবাসীদের রক্তে যে লেখা, আদিবাসী লেখাটা আপনারা জীবনে বুঝতে পারবেন না। আমরা আদিবাসীরা এই বাংলাদেশে তিলে তিলে রক্ত দেওয়া লোক। বহু রক্ত আমরা বাংলাদেশে দিয়েছি, এ মাটিতে দিয়েছি, কিন্তু কেউ কখনো আমাদের মুখ থেকে, আমাদের হৃদয় থেকে আদিবাসী শব্দ ছিনে নিতে পারে নাই, ভবিষ্যতেও পারবেন না। আপনারা যত ভয় দেখান, হামলা করেন, মামলা করেন, নির্যাতন করেন, আমরা তত আরো ভারতে নেয়, ইস্পাতে নেয় শক্তিশালী হব। আমাদের 21 জন ভাই বোন আহত হয়েছে।
তার মধ্যে গুরুতর আহত হয়েছেন 3 জন। এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে যখন এই সমাবেশ চলছিল, ঠিক তখন আমাদের এক ভাইয়ের, যিনি রূপায়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাকে বাসা থেকে 2টা হাত বিসর্জন দিয়েছেন এবং তার মস্তিষ্কে এবং সারা দেহে নির্যাতনের শিকার হয়েছেন, তার অপারেশন চলছিল। বন্ধুরা আমার, যার নেতৃত্বে সেদিন আক্রমণ হয়েছে, সে এখনো বহাল তবিয়ত বিভিন্ন মিডিয়ায় টকশো করে চলেছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশ নামক রাষ্ট্র এবং সরকার, তারা এখনো তাকে গ্রেপ্তার করতে পারছেন না। তার কি এমন শক্তি হয়েছে যে বাংলাদেশ সরকার তাকে ভয় পায়, তাকে গ্রেপ্তার করতে? আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই।